হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো রং লাগিয়ে দিয়ে চলে গেলো। আমার একটা ননদ আসছে সকাল সকাল রং খেলতে। এখন কটা বাজে? 9:45টার মতো বাজে। তো এখন খেলতে আসছে। তো আমি বললাম ঠিক আছে, আসছে যখন তো মাথার মধ্যে যেন না দেয়, তো মাথার মধ্যে না দেয়। আজকে যাব বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে যাব। অনেক দিন থেকে যেতে চাচ্ছি কিন্তু সময় হচ্ছে না, তোমাদের দাদাভাই কাজ নিয়ে ব্যস্ত। তো আজকে যখন বাড়িতেও আছে আর নেমন্তন্নও আছে, মা বলছিল যেতে, তো আজকে যাব বাড়িতে। আর আজকে হচ্ছে আমার একটা খুবই স্পেশাল দিন, কারণ হচ্ছে আজকে মাম্মামের বার্থডে। আর আজকে বার্থডে, আর আজকে দেখো রাত থেকে লাইনে আমার মোবাইলে 10% চার্জ আছে। তো দেখি এইটুকু চার্জ দিয়ে কতটুকু শেয়ার করতে পারি। লাইন না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ গাড়ি যে স্কুটিটা আছে তো সেখানে চার্জ করা যায়। কারণ তোমাদের দাদাভাই সকালবেলায় বেরিয়ে গেছে বাজারে, আর আমি চার্জে দেওয়ার টাইমও পাইনি। তো যখন বাড়িতে আসবে তো চার্জে বসিয়ে দিয়ে দেবো। তো চলো আমি এখন স্নান টান সেরে নিয়ে নিই। আর মাম্মামকে খেলতে নিয়ে গেছে রং ওইদিকে, মানে ও রং খেলবে, মানে আমার ননাসটা আসলো তো ওর সঙ্গে চলে গেল ওইদিকে, রাস্তার ওইদিকে রং খেলবে এর জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো মাম্মাম যেন মানে মানুষের মতো মানুষ হতে পারে। আজকে মাম্মামের 2 বছর কমপ্লিট হয়ে 3 বছরে পা দিলই আজকে। তো তোমরা সবাই আশীর্বাদ করো মাম্মাম যেন মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় যেন মানুষ হয়। তো এটাই বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তোমাদের সঙ্গে আর আমি কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, মোবাইলে চার্জ নেই। তোমাদের দাদাভাই সোজা বাজার থেকে নিয়ে এসে রেডি হয়ে একবার সোজা চলে এসেছি। আর এইদিকে দেখি লাইন আছে, আমাদের বাড়িতে লাইন আছে। তো চলো এখন মোবাইলটা একটুখানি চার্জে দিয়ে দিই। আর আমার এখনো এডিট হয়নি, এখনো মানে সব কিছু বাকি আছে। আর এইদিকে কিন্তু 12:30টারও বেশি বেজে গেছে, এইদিকে আমার ভিডিও ছাড়ার টাইম চলে আসলো। তো যাই হোক চলো আজকে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ধামাকাদার ব্লগ হবে, কিন্তু তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর দেখো আমাদেরকে যাই হোক, তোমাদের দাদা ভাই আমাকে মামামকে একবার ভূত বানিয়ে দিয়েছে রাস্তার ওইদিকে। তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা ছিল সবাই মিলে, তো এখানে একটু রং টং খেলে তারপরে চলে আসলাম এখন বাড়িতে। তো যাই হোক চলো দেখি কি কি রান্না হচ্ছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন একটু মোবাইলটা চার্জ করে নিই। তো বন্ধুরা আমাদের রং খেলা শেষেই হচ্ছে না, আমি স্নানটাও সেরে নিয়ে নিলাম। আর এইদিকে আবার একটা মামি আসলো রং খেলার জন্য। তো আমাদের রান্না বান্না সমস্ত কথা বলছি, আমার বোন দেখো কিরকম করে হাসছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো মাম্মামের জন্য ওর পাপা নিয়ে এসছে মাছের মাথা, অনেক কিছু রান্না করা হয়েছে। তো মাম্মামকে যে খেতে দেবো সেই টাইমটাও নেই। মাম্মাম একটুখানি ভাত খেয়ে ও ঘুমালো। তো ঘুম থেকে উঠে ওইদিকে ওকে খাওয়াবো, তারপরে একটু পরে আমরা কেকটা কেটে নেবো। মানে দুপুরবেলা খাওয়াতে হয়, তো সেই টাইমটাই আর আমাদের নেই। আর কাকুকে এইদিকে আমি বলছি যে এইখানে এই যে পর্দাগুলো টাঙাবে, পর্দাটা এইখানে টাঙিয়ে নিবে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে বেলুন ফোলানো হচ্ছে, হাই করো।
তো বন্ধুরা দেখো এইদিকে আমি বোন দুটোকে লাগিয়ে দিয়েছি বেলুন ফোলানোর কাজে। আমি বলছি তাড়াতাড়ি সাজিয়ে নে, তাহলে তাড়াতাড়ি সাজালে তাড়াতাড়ি কাজ কমপ্লিট। আর মামাম ওইদিকে যেহেতু ঘুমিয়ে গেছে, তো এইদিকে আমাদের কাজটা করতে সুবিধা হবে, তো তার জন্য বললাম যে তা সাজিয়ে নে। তো দেখো এইদিকে মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছে, আর মাম্মামকে আমি খাওয়ারও দিয়ে দিয়েছি একবারে সাজিয়ে। তারপরে আর মাম্মামকে বললাম যে জামা পরে খেতে, তো ও বলছে জামা পরে খাবে না, ও মানে শাড়ি পরবে। তো তার জন্য শাড়িটাও নিয়ে এসেছিলাম। আমারও ইচ্ছে ছিল যে শাড়ি পরাবো, আর শাড়িটা দেখে ও একবারে শাড়ি পরার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো দেখো এইখানে মাম্মামকে খেতে দিয়েছি। প্রথমে একটুখানি মিষ্টিটা খেলো, আর কোনো কিচ্ছু খায়নি, ভাত ডাল। ওর মিমি খাওয়াতে চাইলো, আমি বলছি খাওয়ানোর জন্য, মানে আমি খাওয়াতে চাইলাম, তো ও বললো যে খাবে না, তো তার জন্য আর বললাম না। আর এইদিকে দেখো আমি রিলস বানাচ্ছি। তো দেখো এইদিকে বেলুন সাজানো কমপ্লিট। তো তারপরে দেখো মামাম এদিকে মাছের মাথাটা এত সুন্দর করে খাচ্ছে, আর ওর মিমি বলছে আমি একটু খাইয়ে দিই ডাল আলু ভাজা দিয়ে। ওর কিছুতে মানে ও খাবেই না, আর ও মিমি হাসছে যে একটু খেতে হয়, খা। তো ও বলছে খাবেই না, তো মাছের মাথাটা স্বর্ণা বর্ষা ভিডিও করেছেন তো। বুঝতে হবে তো বন্ধুরা দেখো এইদিকে আমি মামামকে বরণডালা দেখিয়ে আশীর্বাদ করে দিয়ে দিলাম, আর এখন ওর পাপা এখন ওকে আশীর্বাদ করে দিয়ে ওর পাপার এবার প্রথম মামামের বার্থডেতে থাকলো। মুখে ভাত দিয়েছি তবুও ওর পাপা থাকতে পারেনি, আর 2 বছর যে বার্থডে হয়েছে তবুও থাকতে পারেনি, এই বছর প্রথম থাকলো। আর ওর পাপার ইচ্ছে ছিল যে এবার ভালো করে করবে, কিন্তু দেখো এইদিকে রং খেলার দিনই বার্থডেটা পড়ে গেছে, তো তার জন্য আর সেরকম করা হয়নি। তোমাদের দাদাভাইকে বললাম যে রং খেলার দিন বার্থডে হচ্ছে, তো থাক এই দিনে আর করতে হবে না, আগের বছরে যদি ভালো দিনে পড়ে তো সেই দিনে না হয় করা যাবে। তো বলছি ঠিক আছে। তো দেখো এদিকে আমরা কেকটা কাটতেই যাচ্ছিলাম, তো এইখানে তোমাদের দাদা বলছে যে দাদাভাই বলছে যে তুমি তো মোমটাই লাগাওনি। তো তারপরে মোমটা লাগিয়ে নিলাম, আর মামামকে দেখো ফু দিতে বলছি, ও ফু দিতেই পারছে না। আর মামাম 2 বছরে কমপ্লিট হয়ে আজকে 3 বছরে পা দিল। দেখতে দেখতে মামাম কত বড় হয়ে গেল, তাই না বলো? এই তো সবেমাত্র কত ছোট ছিল, দেখতে দেখতে 2-3 বছর চলে গেল। দেখতে দেখতে দিনগুলো যেন চলে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে। তো দেখো মামাম না কেকটাকে ফেলে দিয়েছে, জানো তো, ও কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেকটাকে আমি লুকিয়ে রেখেছিলাম রান্নাঘরে, ওখানে গিয়েও দেখেছে। আর সবাই এদিকে পুরি বানানোর ব্যস্ত, মানে লুচি বানানোর ব্যস্ত ছিল, পায়েস বানাচ্ছিল। ও কোন সময় কেকটা গিয়ে নিয়ে এসছে, মানে উঠানের মধ্যে ফেলে দিয়েছে, আর কেকটা হালকা নষ্ট হয়ে গেছে। তো কী করব, ওইরকম করেই কাটলাম। আর যদিও বা কোনো জিনিস আনার যদি মনে না থাকে, তো আনার মানে নিয়ে আসার কোনো চান্স নেই, যেহেতু আজকে সব দোকান পাট যা লাগে মানে সব কিছু বন্ধ, তাই না? তো চলো এদিকে আমাদের কেক কাটা হয়ে গেল, এখন সবাইকে একটু একটু করে খাইয়ে দেবো, তারপরে খাওয়ার বসিয়ে দেবো। মানে ভাত বা কোনো কিছু রান্না হয়নি, এদিকে হচ্ছে পায়েস, লুচি, আর তার সঙ্গে কেক।
তো বন্ধুরা এতক্ষণ আমি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, তো এই যে এখানে কেক যখন শেষের দিকে তো তখন শেয়ার করছি। এখন সবাই খেয়ে দিয়ে চলে গেল। আর এইখানে হচ্ছে পায়েস, আর এখানে যে লুচি শেষের দিকে 3টা আছে, এই যে এই দুটো দিয়ে দেবো বাচ। আর গুড মর্নিং বন্ধুরা, তো কালকে আর ভিডিওই করতে পারিনি আমি তোমাদের সঙ্গে শেয়ার, তো আর ভিডিওটা আমার শেষও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমার চাটা খাওয়া হয়ে গেল, এখানে আছি একটুখানি বসে, কারণ এডিট করে এখনই আমি ভিডিও ছেড়ে দেবো। কালকে আমি 1টার সময় ভিডিও ছাড়ছি, 11 সাড়ে 11টার সময় ভিডিও গেছে, কারণ এখানে জিওর টাওয়ার একটুকুও পায় না। জিওর নেটওয়ার্কে এত প্রবলেম, তোমাদেরকে কি বলবো। আর এয়ারটেল সিমের খুব টাওয়ার পায়। তো মাকে বলছি তোমাদের বাড়িতে আসলে হয়তো আমার এয়ারটেল সিম একটা কিনতে হবে, তোমাদের বাড়িতে আসলে এয়ারটেল সিম ইউজ করব, আর বাড়ি যখন চলে যাব জিও। আমাদের এখানে এয়ারটেল সিমের টাওয়ার পায় না, আর জিও এত পায় কমসে কম 10 মিনিটও লাগে না একটা ভিডিও যেতে। তো যাই হোক, এখনই এডিট করবো, এখনই ভিডিওটা ছেড়ে দেবো, কখন যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।